দেখো এই অঙ্ক তোমাদের বইয়ের এমসিকিউ থেকে তোলা, ঠিক আছে। বলছে এরকম একটি ইকুয়েশন দিয়ে দিয়েছে, টি হচ্ছে সময়, বস্তুটি থেমে যেতে কত সময় লাগবে। এই যে থেমে যেতে বা স্থির অবস্থায় আসতে, এর কথার মানে হচ্ছে ভি ইকুয়াল টু 0, ঠিক আছে। থেমে যেতে মানে ভি ইকুয়াল টু 0, স্থির অবস্থায় আসতে মানে ভি ইকুয়াল টু 0। প্রাথমিক কথা উল্লেখ করা থাকলে, প্রাথমিক বেগ 0, তার প্রাথমিক চাইলে কোনো কিছু, তার মানে হচ্ছে টি ইকুয়াল টু 0 চাইছে তোমাকে, টি ইকুয়াল টু 0 ইনডাইরেক্ট ভাবে বলে দিয়েছে। তার মানে এখানে থেমে যেতে কথা উল্লেখ আছে, তার মানে ভি ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণটা সরণ সময় লিখেছি, সরণের সাথে সময়ের যে সমীকরণ দিয়েছে, এই সমীকরণ থেকে সবার আগে আমরা বের করব বেগ, মানে dx বাই dt বের করব। এটা হচ্ছে ভি। তাহলে মাইনাস 2/3 গুণ এই দুইটা আগে আসবে আর টি এর পাওয়ার 1 কমে যাবে, প্লাস এই টি এর পাওয়ার হচ্ছে 1 কমে যাবে, শুধু 16 থাকলো, আর ধ্রুবক মানে হচ্ছে 0, ঠিক আছে। নেক্সট, তাহলে এই 2 আর এই 2 মাইনাস 4/3 ইনটু টি প্লাস 16। এখানে দেখো, তাহলে মাইনাস 4/3 টি প্লাস 16। আচ্ছা, এবার বলেছে থেমে যেতে মানে বেগ 0, তাহলে বেগের জায়গায় 0 বসাও। তাহলে মাইনাস 4/3 ইন্টু টি টাকে যদি এইদিকে নিয়ে আসি, সেটা প্লাস 4/3 ইন্টু টি হবে, সমান 16 হবে। আচ্ছা, এই 4 এর সাথে এই 16 কেটে আমি 4 করতে পারি, তাহলে টি সমান কত, 12 সেকেন্ড। তাহলে উত্তর আমাদের এলো 12 সেকেন্ড, অপশন বি। এই টাইপের কোশ্চেন তোমরা ফেস করবে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনে, তোমাদের এই টাইপের কোশ্চেন ফেস করতে হবে।